আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা হযরত মুসা আলাইহিসসালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হযরত মুসা আলাইহিসসালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি প্রথম পর্বটি। চলুন শুরু করা যাক। পেন্টাটিউক ছিল প্রাচীন মিশরের রাজধানী। নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিশরের ফেরাউন রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি। মিশরের ফেরাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন, ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফারাও। তাই ফেরাউন আদেশ দিলেন, কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে যেন হত্যা করা হয়। ফেরাউনের গুপ্তচররা চতুর্দিকে ঘুরে বেড়াত। যখনই কোনো পরিবারে সন্তান জন্মাবার সংবাদ পেত, তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। ইহুদি মহল্লায় বাস করতেন আসরাম আর যোশিবেদ নামে এক সদ্য বিবাহিত দম্পতি। যথাসময়ে যোশিবেদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তান জন্মাবার পরই স্বামী স্ত্রীর মনে হলো, যে করেই হোক এই সন্তানকে রক্ষা করতেই হবে। কে বলতে পারে, এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন। সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আসরাম আর যোশিবেদ। কিন্তু বেশি দিন এই সংবাদ গোপন রাখা গেল না। স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের সৈনিকরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে। ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন। নীল নদীর তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসতো ফেরাউনের কন্যা। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে। তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলো। রাজকন্যা শিশুর নাম রাখল মুসা। এই বিষয়ে আরেকটি কাহিনী প্রচলিত। মুসার মা যোশিবেদ জানতেন, প্রতিদিন ফেরাউনের কন্যা সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। একদিন ঘাটের কাছে পথের ধারে শিশু মুসাকে একটা ঝুড়িতে করে শুয়ে রেখে দিলেন। নিজেরা গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রাজকুমারী সেই পথ দিয়ে স্নান করতে যাবার সময় দেখতে পেল মুসাকে। পথের পাশে ফুটফুটে একটা শিশুকে পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাড়াতাড়ি মুসাকে কোলে তুলে নিল। যোশিবেদকেই মুসার ধাত্রী হিসেবে নিয়োগ করে রাজকুমারী। নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে যোশিবেদ। মা ছাড়া মুসা না কোনো নারীর স্তন্যপান করেনি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মুসা। ফারাওয়ের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদির উপর এই অত্যাচার ভালো লাগতো না মুসার। পুত্রের মনোভাব জানতে পেরে একদিন যোশিবেদ তার কাছে নিজের প্রকৃত পরিচয় দিলেন। তারপর থেকে মুসার অন্তরে শুরু হলো নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মুসা। এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদি নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব।
এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না মূসা। তিনি সেই ইহুদিকে উদ্ধার করবার জন্য নিজের হাতের তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীয় মনিবকে। সেই আঘাতে মারা গেল মিশরীয় লোকটি। ইহুদি লোকটির চারিদিকে একথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদ দিতেই ক্রোধে ফেটে পড়লেন ফেরাউন। তিনি বুঝতে পারলেন রাজকন্যা মূসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত। তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার হতে দেখে মিশরীয়কে হত্যা করেছে। একে যদি মুক্ত রাখা যায় তবে বিপদ অবশ্যম্ভাবী। তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকে পারো মূসাকে বন্দি করে নিয়ে আসো। ফেরাউনের আদেশের কথা শুনে আর বিলম্ব করলেন না মূসা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথশ্রমে মূসা ক্লান্ত, তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তার চোখে পড়ল দূরে একটি কুয়ো। কুয়োর সামনে 60টি মেয়ে তাদের ভেড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলিকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল 7 বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মূসা। তারপর মেষপালকদের কাছ থেকে সবকটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। 7 বোনের বাবার নাম ছিল রুয়েন। 7 বোন এসে মূসাকে ডেকে নিয়ে গেল তাদের বাড়িতে। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞেস করতেই কোনো কথা গোপন করলেন না মূসা। অকপটে নিজের পরিচয় দিলেন। রুয়েন মূসার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। অল্প কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিয়ে দিলেন রুয়েন। সেই যাযাবর গোষ্ঠীর সাথে থাকতে থাকতে অল্প দিনেই মেষ চড়ানোর কাজ শিখে নিলেন মূসা। এক নতুন পরিবেশের সাথে সম্পূর্ণভাবে নিজেকে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছিল। মিডিয়াতে পশুপালকের জীবনযাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেননি মূসা। মাঝে মাঝে তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে উঠত। একদিন মেষের পাল নিয়ে ঘুরতে ঘুরতে এক নির্জন পাহাড়ের প্রান্তে এসে পৌঁছলেন মূসা। সামনেই বেশ কিছু গাছপালা। হঠাৎ মূসা দেখলেন সেই গাছপালা পাহাড়ের মধ্যে থেকে এক আলোকছটা বেরিয়ে এলো। এত তীব্র সেই আলো, মনে হলো দু চোখ যেন ঝলসে যাচ্ছে। তবুও স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে। তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলছে। একসময় শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মূসা, মূসা। চমকে উঠলেন মূসা। কেউ তারই নাম ধরে ডাকছে। তৎক্ষণাৎ সাড়া দিলেন, কে আপনি? আমায় ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমারও তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর তার সাথে কথা বলছেন এ যেন বিশ্বাস করতে পারছিলেন না মূসা। ভীত হয়ে মাটিতে নতজানু হয়ে বসে পড়লেন। আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু? দৈব কণ্ঠস্বর বলল, তুমি আমার প্রতিনিধি হিসাবে মিশরে যাও। সেখানে ইহুদিরা অমানসিক নির্যাতন ভোগ করছে। তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। মূসা বললেন, আমি কেমন করে তাদের মুক্তি দেব? দর্শক, আজ এই পর্যন্তই।
হযরত মুসা আলাইহিসসালামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।